আমরা এখন এই অনুশীলনীর কাজটা সমাধান করব। আমরা প্রথমে এই প্রশ্নটা পড়ে নিই। এখন আমরা উপরের ঘটনা সম্পর্কে নিজেদের মতামত লিখি। মতামত লেখা শেষ হয়ে গেলে নিজের মতামত বলি এবং সহপাঠীদের লেখা মতামত শুনি। এরপর নিজের মতামতের সঙ্গে সহপাঠীদের মতামতের মিল এবং অমিল খুঁজি। চলো এখন আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। শুভঙ্করের ফাঁকি নিয়ে সহপাঠী ক এর মতামত। শুভঙ্করের ফাঁকি বাগধারাটি দিয়ে প্রতারণা করা, ফাঁকি বা ধোঁকা দেওয়া বোঝায়। শুভঙ্করের ফাঁকি নামক বাগধারাটি যে অর্থে ব্যবহার করা হয় তা সঠিক নয়। শুভঙ্কর দাস ছিলেন একজন অসাধারণ গণিতবিদ। তিনি মানসাক বা মুখে মুখে বড় বড় অঙ্ক কষায় দক্ষ ছিলেন। তিনি ছন্দের তালে তালে গণিতের সমাধান করতেন। তার লেখা ৩৬ কারখানা নামক পুস্তকে ২০০০-এর মতো শ্লোক ছিল। এতে অনেক ফার্সি শব্দও আছে। শুভঙ্কর দাসের আর্যাগুলো ১৭৫৭ সাল পর্যন্ত এই ভূখণ্ডের ছাত্রদের পড়ানো হতো। ইংরেজরা এই দেশ দখল করার পর ইংরেজি শিক্ষায় মোহগ্রস্ত শিক্ষিত ব্যক্তিগণ নিজ দেশের শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে সোচ্চার হন। নিজেদের ভালো জিনিসকে বিসর্জন দিয়ে বলতে থাকেন, শুভঙ্কর ফাঁকি দিয়ে বউ গুজামিল দিয়ে অঙ্ক মেলান। সেই থেকে প্রবাদ হয় শুভঙ্করের ফাঁকি। মানুষ তখন শুভঙ্করের আর্যাগুলো ভুল ভাবতে শুরু করে, কিন্তু তাদের এ ধারণা ভুল বলে আমি মনে করি, কেননা গবেষণায় দেখা গিয়েছে শুভঙ্করের আর্যাগুলো সঠিক ছিল। শুভঙ্করের খ এর মতামত। শুভঙ্করের ফাঁকি বাগধারাটি প্রতারণা করা, ফাঁকি বা ধোঁকা দেওয়া বোঝায়। শুভঙ্করের ফাঁকির সাথে যার নাম জড়িত তিনি হলেন শুভঙ্কর দাস। তিনি ছিলেন প্রাচীন বাংলার এক বিখ্যাত গণিতজ্ঞ, যিনি শুভঙ্করী নামক পাটিগণিতের রচয়িতা। মানসাঙ্ক আর এর সাথে জমির হিসেব, জিনিসের দাম ও রাজস্ব সংক্রান্ত কঠিন সব অঙ্ক বিতার ছন্দে প্রকাশ করে গিয়েছিলেন গণিতজ্ঞ শুভঙ্কর। সময়ের সাথে সাথে অনেকে তার সঠিক অঙ্কগুলো ভুলভাবে প্রয়োগ করে তথা হিসাবে ফাঁকি বা কোনো হিসেবের ধার না দেড়ে মানুষজনকে ঠকাতে শুরু করলো, আর এরই সাথে শুভঙ্করের ফাঁকির প্রচলন হয়ে যায়। শুধুমাত্র ইংরেজি শিক্ষায় শিক্ষিতরা পাশ্চাত্য ধ্যান ধারণায় মজে গণিতজ্ঞ শুভঙ্করকে অপবাদ দিয়েছেন বললে ভুল হবে। অতীতে অনেক আচার্য প্রচলিত ছিল। গণিতের পাশাপাশি আবহাওয়া নিয়েও অনেক আর্যা মানুষ মুখে মুখে বলতো। এর মধ্যে থেকে কিছু কিছু আর্যা জ্ঞান বিজ্ঞানের উন্নতির পর ভুলও প্রমাণিত হয়েছে। শুভঙ্করের ফাঁকি বিষয়টিও তেমন বলে আমি মনে করি। উভয়ের মতামতের মিল। শুভঙ্করের ফাঁকি বাগধারাটি দিয়ে প্রতারণা করা, ফাঁকি বা ধোঁকা দেওয়া বোঝায়। শুভঙ্কর দাস ছিলেন একজন অসাধারণ গণিতবিদ। তিনি ক্যালকুলেটর ছাড়াই বড় বড় গাণিতিক সমস্যার সমাধান দিতেন। তিনি মুখে মুখে অঙ্ক করতে দক্ষ ছিলেন। ইংরেজরা এই দেশ দখল করার পর ইংরেজি শিক্ষায় মোহগ্রস্ত শিক্ষিত ব্যক্তিগণ নিজ দেশের শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে সোচ্চার হন। নিজেদের ভালো জিনিসকে বিসর্জন দিয়ে বলতে থাকেন, শুভঙ্কর ফাঁকি দিয়ে বা গুজামিল দিয়ে অঙ্ক মেলান। সেই থেকে প্রবাদ হয় শুভঙ্করের ফাঁকি। বঙ্গ কবিতার মাধ্যমে গণিতের হিসাব করার যে পদ্ধতি শুভঙ্কর বের করেছিলেন সেটি সে সময় বেশ জনপ্রিয় ছিল। উভয়ের মতের অমিল। অতীতে অনেক আর্যা প্রচলিত ছিল। গণিতের পাশাপাশি আবহাওয়া নিয়েও অনেক আর্যা মানুষ মুখে মুখে বলতো। এর মধ্য থেকে কিছু আর্যা জ্ঞান বিজ্ঞানের উন্নতির পর ভুল প্রমাণিত হয়েছে। শুভঙ্করের ফাঁকি বিষয়টিও তেমনই বলে খ মনে করে। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসটি আমরা ৮৬ নম্বর পৃষ্ঠা থেকে শুরু করব। ধন্যবাদ সবাইকে।